Hey and welcome to this tutorial. এই টিউটোরিয়ালে আমরা অ্যান্ড্রয়েডের স্পিনার কেমনে কাজ করে সেটা দেখব। তো প্রথমে বলে রাখি, অ্যান্ড্রয়েডের স্পিনার হলো এমন একটা ভিউ যার ভিতরে আমাদের একাধিক লিস্ট আইটেম থাকতে পারে এবং সেই আইটেমগুলো থেকে আমরা যে কোনো একটা আইটেম সিলেক্ট করতে পারি। ফাইন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা স্পিনার অ্যাড করব আমরা। দেন সেই স্পিনারের ড্রপ ডাউন আইটেমের ভিতরে আমরা কিছু কান্ট্রি নেম অ্যাড করব। দেন সেই কান্ট্রি নেম থেকে যে কান্ট্রিটা আমরা সিলেক্ট করি না কেন সেটা একটা টোস্ট মেসেজের মাধ্যমে শো হবে। ফাইন। তো চলুন শুরু করা যাক। এখানে আমি স্পিনার নামে একটি নিউ প্রজেক্ট ক্রিয়েট করে রেখেছি। তো চলুন প্রথমে আমরা অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল এ গিয়ে আমাদের ডিজাইনের কাজটা শেষ করি। তো এখানে আমি ফার্স্ট রুট লেআউটটা লিনিয়ার লেআউট সেট করলাম এবং লিনিয়ার লেআউটের গ্রাভিটিটা সেন্টার করে দিলাম এবং লিনিয়ার লেআউটের ওরিয়েন্টেশনটা আমি ভার্টিক্যাল করলাম। এখান থেকে বিল্ট ইন টেক্সট ভিউটা ডিলিট করি এবং একটা টেক্সট ভিউ অ্যাড করি আমি। টেক্সট ভিউর ওয়াইড দিলাম আমি র্যাপ কন্টেন্ট, হাইট দিলাম র্যাপ কন্টেন্ট। দেন টেক্সট ভিউয়ের একটা টেক্সট ডিক্লেয়ার করে দিলাম চুজ ইউর কান্ট্রি। দেন আমরা টেক্সট সাইজ ডিক্লেয়ার করে দিতে পারি, আমি 40 এসপি করে দিলাম এবং টেক্সট কালারটা কালার প্রাইমারি করে দিলাম এবং আমি গ্রাভিটিটা সেট করলাম সেন্টার। ফাইন। তো এখানে আমাদের এই টেক্সট ভিউ তো অ্যাড হয়ে গেল। দেন আমরা কি করব, আমাদের স্পিনারটা অ্যাড করব। তো সেজন্য আমি স্পিনার লিখলাম এবং স্পিনারের ওয়াইড এবং হাইট আমি র্যাপ কন্টেন্ট ডিক্লেয়ার করলাম। স্পিনারের একটা আইডি ডিক্লেয়ার করলাম আমি স্পিনার নামে। ফাইন। দেন এখানে আমাদের স্পিনারটা অ্যাড হয়ে গেল। দেন আমরা কি করব, আমরা মেইন অ্যাক্টিভিটিটার জাভা থেকে এই স্পিনারটাকে প্রথমে অবজেক্ট ক্রিয়েট করব। তো সেজন্য আমি প্রাইভেট স্পিনার লিখলাম এবং স্পিনারের অবজেক্টের নাম দিলাম স্পিনার। দেন অন ক্রিয়েট মেথডের মধ্যে এসে স্পিনারটাকে ইনিশিয়ালাইজ করব ফাইন্ড ভিউ বাই আইডির মাধ্যমে। আর ডট আইডি ডট আমাদের আইডি নাম ছিল স্পিনার। ফাইন। এখন আমরা কি করব, আমরা এই যে স্পিনারের ভিতরে যে আমাদের ড্রপ ডাউন আইটেমগুলো থাকবে সেই আইটেমগুলো অ্যাড করব। তো সেই আইটেমগুলো অ্যাড করার জন্য আমি একটা অ্যারে লিস্ট তৈরি করব, যে অ্যারে লিস্টের মাধ্যমে আমি কিছু কান্ট্রির নাম দিব। দেন ওই কান্ট্রিটা অ্যারে অ্যাডাপ্টারের মাধ্যমে স্পিনারে সেট করব। ফাইন। তো সেজন্য প্রথমে আমি একটা অ্যারে লিস্ট তৈরি করি। তো অ্যারে লিস্টটা বলে রাখি, আমরা যারা অ্যারে শিখেছি, অ্যারে লিস্টটা হলো একটা ডাইনামিক অ্যারের মতোই কাজ করে জাভাতে। তো আমি অ্যারে লিস্টের প্রথমে টাইপ দিয়ে দিলাম এটা স্ট্রিং টাইপ। দেন আমি নাম দিয়ে দিলাম ফাইনালি নিউ অ্যারে লিস্ট। ফাইন। তো আমাদের অ্যারে লিস্টটা ক্রিয়েট হয়ে গেল। দেন কি করব, আমাদের যে এই লিস্ট এর মধ্যে কয়েকটা আইটেম অ্যাড করব। তো সেটার জন্য আমি লিস্ট ডট অ্যাড মেথড ইউজ করতে পারি। তো অ্যাড এর মাধ্যমে আমরা কি করব, কয়েকটা কান্ট্রি অ্যাড করব। তো আমি প্রথমে বাংলাদেশ অ্যাড করলাম। দেন সেম ভাবে আরো কয়েকটা কান্ট্রি, যেমন আমি ইন্ডিয়া দিয়ে দিলাম। থার্ড কান্ট্রি ভুটান। দেন ফোর্থ কান্ট্রি সাপোজ নেপাল সিলেক্ট করলাম। তো এখানে আমাদের অ্যারে লিস্টের মধ্যে 4টা কান্ট্রি অ্যাড হয়ে গেল। আর আপনারা জানেন যে আমাদের এই যে লিস্ট আইটেমগুলোর পজিশন কিন্তু 0 থেকে শুরু হয়, অর্থাৎ অ্যারে পজিশন যেমন 0 থেকে ইন্ডেক্স শুরু হয় তেমন ভাবে অ্যারে লিস্টটাও সেম। তো এখানে 0 নাম্বার পজিশনে আছে বাংলাদেশ, 1 নাম্বারে আছে ইন্ডিয়া, এভাবেই। ফাইন। এখন কি করব, আমরা একটা অ্যারে অ্যাডাপ্টার তৈরি করব। তো অ্যারে অ্যাডাপ্টারের কাজটা কি বলে রাখি, আমাদের যে লিস্ট অ্যারে লিস্টের মধ্যে যে আইটেমগুলো আছে, অ্যারে অ্যাডাপ্টার আমাদের আইটেমগুলো নিয়ে একটা ভিউতে রূপান্তর করবে, অর্থাৎ আমাদের আইটেমগুলোর ভিউ তৈরি করবে। ফাইন। তো আমি একটা অ্যারে অ্যাডাপ্টার তৈরি করি। অ্যারে অ্যাডাপ্টারটা হলো স্ট্রিং টাইপের। দেন আমি নাম দিলাম অ্যাডাপ্টার। দেন নিউ অ্যারে অ্যাডাপ্টার। দেন এই নিউ অ্যারে অ্যাডাপ্টারের ভিতরে আমরা 3টা প্যারামিটার পাস করব। ফার্স্টটা হলো আমাদের একটা কনটেক্সট পাস করতে হবে। তো সেজন্য আমি গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট মেথড ইউজ করলাম। দেন আমাদের একটা লেআউট পাস করতে হবে। তো সেটা আছে আর ডট লেআউটের ভিতরে। আর ডট লেআউট ডট এখানে সিম্পল স্পিনার আইটেম অ্যাড করব, যেহেতু আমাদের এটা
স্পিনার আইটেম হিসেবে ইউজ করব আমরা অ্যারে লিস্টটা। দেন আমাদের থার্ড প্যারামিটার, আমাদের যে আইটেম গুলা আছে এই আইটেমের অ্যারে লিস্টটা। ওকে, তো আমরা এখানে সোর্সটা লিস্ট অ্যাড করলাম। ফাইন। তো এখানে কি হলো, আমাদের অ্যারে অ্যাডাপ্টারের ভিতরে আমাদের কনটেক্সটটা, দেন আমাদের লেআউটটা, দেন আমাদের যে আইটেম গুলার সোর্স, সেই সোর্স হলো লিস্ট, দেন লিস্টে অ্যাড করলাম। এখন আমরা কি করব, আমরা এই অ্যারে অ্যাডাপ্টারটাকে স্পিনারে সেট করব। তো সেটার জন্য আমি স্পিনার ডট সেট অ্যাডাপ্টার মেথড ইউজ করতে পারি, দেন সেট অ্যাডাপ্টারের ভিতরে আমাদের অ্যাডাপ্টারটা সেট করে দেবো। ফাইন। তো এখন আমাদের স্পিনারের ভিতরে এই যে আইটেমগুলো আছে, এই আইটেমগুলা সিলেক্ট হয়ে গেল, অর্থাৎ আইটেমগুলো আমাদের সেট হয়ে গেল। এখন আমরা কি করব, যখনই ইউজার স্পিনারের একটা আইটেম সিলেক্ট করবে তখন সেটা আমরা নোটিশ করব। তো সেটার জন্য আমি স্পিনার ডট সেট অন আইটেম সিলেক্টেড লিসেনার ইউজ করতে পারি, দেন নিউ অ্যাডাপ্টার ভিউ ডট অন সিলেক্টেড লিসেনার। ফাইন। তো ইউজার যখনই আমাদের লিস্ট অর্থাৎ স্পিনার আইটেম সিলেক্ট করবে তখনই সে এই যে অন আইটেম সিলেক্টেড মেথডের মধ্যে আসবে এবং আমাদের কাজগুলা করবে। ফাইন। তো এখন আমি কি করতে চাই, ইউজার যখন লিস্ট যে কোনো একটা আইটেম সিলেক্ট করবে স্পিনার থেকে, আমরা একটা টোস্ট মেসেজ শো করব। তো সেই জন্য আমি টোস্ট ডট মেক টেক্সট এটা টোস্ট তৈরি করব। দেন ফার্স্ট প্যারামিটার আমি গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট দিলাম। সেকেন্ড প্যারামিটার আমাদের মেসেজটা থাকবে, তো ইওর কান্ট্রি, দেন আমাদের সিলেক্টেড আইটেমটা দিব আমরা। তো সেটা কেমনে দিতে পারি, এখানে যে পজিশন প্যারামিটারটা আছে সেই পজিশন প্যারামিটারটা হলো এই আইটেমের পজিশন, অর্থাৎ আমরা লিস্ট থেকে এই আইটেমের পজিশন দ্বারা আমরা লিস্টটা শো করতে পারি। সেজন্য আমি, যেহেতু আমাদের অ্যারে লিস্টের নাম আছে লিস্ট, তো লিস্ট ডট গেট মেথডের মাধ্যমে আমরা আমাদের আইটেমটা পেতে পারি। দেন পরের প্যারামিটারটা আমাদের লেংথ, দেন ডট শো। ফাইন। তো এখানে আমাদের টোস্ট মেসেজটা শো হয়ে গেল। তো চলুন আমরা অ্যাপসটা রান করি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের টেক্সট ভিউটা এবং আমাদের স্পিনারটা। দেন আমাদের এই যে স্পিনারটা যে যখন আমরা ক্লিক করব তো আমাদের ড্রপ ডাউন আইটেমগুলো শো হবে এবং এই আইটেমগুলো থেকে যখন আমরা আইটেম সিলেক্ট করব আমাদের একটা টোস্ট মেসেজের মাধ্যমে সেটা শো করবে। তো সাপোজ এখানে আমি নেপাল সিলেক্ট করলাম, আমাদের টোস্ট মেসেজটা ইওর কান্ট্রি নেপাল শো করতেছে। দেন আমরা যদি বাংলাদেশ সিলেক্ট করি, এখানে ইওর কান্ট্রি বাংলাদেশ হচ্ছে। ফাইন। আচ্ছা, তো আমরা আরেকটা কাজ দেখব। সাপোজ এখানে আমাদের স্পিনার মোডটা আমরা ড্রপ ডাউন আইটেমের পরিবর্তে আমরা অন্য একটা মোডে দেখতে চাই। তো এখানে আমরা মূলত দুইটা মোড ইউজ করতে পারি। আপনারা অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল এ এসে আমরা স্পিনার মোড নামক যে অ্যাট্রিবিউটটা সেটা চেঞ্জ করে ডায়লগ দিয়ে দিতে পারি। ফাইন। দেন আমাদের ডায়লগ মোডটা দিয়ে দিলে কেমন হয় দেখুন। তো এখানে আমাদের ডায়লগ মোডের জন্য রান হয়ে গেল। চলুন আমরা দেখি স্পিনারে অ্যাড করলে এখন আমাদের আইটেমগুলো কেমন হয়। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের একটা ডায়লগ বক্সের মতো আমাদের আইটেমগুলো শো করতেছে। ঠিক সেম ভাবে এখান থেকে আমরা আইটেম সিলেক্ট করলে আমাদের একটা টোস্ট মেসেজ শো করবে। ফাইন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।